টাকা রাখছি, যা বাদ বাকি আছে মিলাই দিই। এই যে আমরা এই পাশে মাপ দিলাম, এইটা মাপ দেওয়ার পরে এখানে আমরা পাইছি টোটাল 700 আমাদের 10 ফুট 2 ইঞ্চি হইতেছে ছাদ পর্যন্ত। ছাদের থিকনেস আমাদের 5 ইঞ্চি ধরা হয়েছে। তো সব মিলে আর এইখানে যে নিচে যে বিম দেখা যাইতেছে আমাদের সামনের পোর্শন অর্থাৎ সিঁড়ি সেকশনের নিচ থেকে আমরা ধরছি, নিচে যে আমাদের অতিরিক্ত একটা ঢালাই আছে, বিম ঢালাই, এখান থেকে এই যে আমাদের হয়েছে পোর্টসের বা সিঁড়ির ল্যান্ডিংয়ের নিচ পর্যন্ত আমাদের 7 ফুট ক্লিয়ার আছে, 7 ফুট থেকে 1 ইঞ্চি কম আছে। আর এই যে নিচে যে আমাদের পায়ের যে বিমটা আছে, পায়ের নিচে এই বিমের যে আমরা এখানে যে ফ্লোর ঢালাই দিব ছোট করে, ওইখানে যেহেতু উঠার আমাদের পায়ে একটা সিঁড়ি থাকবে, এই পাশ দিয়ে উঠবো, এই জন্য আমরা এই যে ফ্লোর করা হবে এইখান থেকে এই যে বিম বরাবর করা হবে। বিমের উপর না আসলে আবার ঝামেলা হবে, অর্থাৎ আমরা ফ্লোরটা রাখবো বিম বরাবর, তাতে আমাদের এইখানে এই যে ঢোকার সময় আমাদের কোথাও যাতে সমস্যা না হয়। তা এই কলামটা অলরেডি আমাদের হাইটটা চেক দেওয়া হয়ে গেছে। এটা আমাদের বিল্ডিং যেহেতু আমরা প্লেস করতেছি, কারণ পুরো ছাদটা প্লেস করা হয়ে গেলে তখন তো আর পরিবর্তন করা যায় না বা কষ্টকর। এজন্য আমাদের যে ছাদটা, আমাদের যে ড্রয়িং ডিজাইনে যে হাইটটা দেওয়া আছে, এই যে এখানে লেখা আছে টোটাল 9 ফুট 9 ইঞ্চি প্লাস 5 ইঞ্চি 10 ফুট 2 ইঞ্চি। ভিতরে আমাদের 15 ইঞ্চি এখানে আছে, স্ল্যাব বিম আছে, রুফ বিম আছে। তো এখানে আমরা এটা অলরেডি চেক করছি। আপনি এখন বাকি যে এই পাশে একটা চেক করে দেন, এই পাশের একটা চেক করেন, আর ওই কর্নারের যে কোনো একটা চেক করেন, তাইলে হয়ে যাবে। দেখেন, আমার একটু দেখাই দেন, এই জায়গায় আসেন। হ্যাঁ, এই মডেলটা টাইস ফুলি মারা ঠিক আছে, যে এটা বেনাতে যে তাদের কোন কোন ওকে। এই জায়গা আমাদের আছে এই যে 8 ফুট, এই যে 8 ফুট 11 ইঞ্চি, ঠিক আছে, হাইট ঠিক আছে, ওকে। আমরা হাইট চেক দিলাম, ঠিক আছে, হাইট চেক দিলাম, কারণ হাইট চেক দিলাম কে যদি পরবর্তীতে আমরা চেক দিই সেক্ষেত্রে কিন্তু ওই দেখা গেছে সংশোধন করা বা খোলা ঝামেলা। আর দেখা গেছে একটা কার্ড যদি সেটিং করে শাটারিং যখন হয়ে যায় তখন কিন্তু একটা জিনিস পরিবর্তন করা যায় না, বাসের সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য দেখা গেছে আগে থেকে আমরা চেক দিলাম, এই চেকে মনে করছে ফাইনাল চেক। এখান থেকে এই যে সব জায়গা চেক দিলাম, চেক দিলে দেখা গেছে সব জায়গা মিল আছে। আর লেভেলটা, ছাদের লেভেলটা ঠিক থাকবে। দেখা গেছে ছাদের যে উপরে যখন আমরা ছাদ ঢালাই দিব তখন ছাদ ঢালাইটাও ঠিক থাকবে, থিকনেসটা ঠিক থাকবে। এই জন্য আমাদের যা করা লাগবে আগে থেকে হিসাব করা লাগবে, আগে থেকে দিয়ে দিলাম। আর এখন যে বারান্দার যে মডেলটা তুমি দেখাইলা, এই বারান্দার যে মডেলটা দেখাইলে ওই হিসেবে কিন্তু আমরা এই যে করতেছি, প্লেস করছি। এ জায়গা আমাদের ঢোকার সময় 7 ফুট আছে, যাতে আমাদের মাথায় কোথাও না বাজে। আর এই পোস্টটা হবে একটু বাস দেওয়া। সামনে বারান্দার ডিজাইন আছে, ডিজাইনটা একটু ভাঁজ করা, আমি ডিজাইনটা দেখাবানি, এখানে স্ক্রিনে দিয়ে দিবানি, সমস্যা নেই। তো এইভাবে করা হইতেছে, এইখানে যাতে পর্যাপ্ত আর কি গ্যাপ রাখা হয়েছে, যাতে সিঁড়িতে তোমার সমস্যা না হয়, ঠিক আছে।